হ্যালো ভিওয়ান, দিস ইজ নুসরাত টেসি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগ দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। শুরুতেই দেখেছেন আমি মুগ ডাল ভেজে নিয়েছি। মুগ ডাল ভেজে 15 মিনিট আমি পানিতে ভিজিয়ে রেখে ওটা স্টিম করে নিয়েছি। চলে গিয়েছি মূল রান্নায়। অ্যাড করে দিয়েছি গোটা জিরে, এলাচি, তেজপাতা, সঙ্গে পেঁয়াজ লাল করে ভেজে এখন অ্যাড করে দিয়েছি আদা রসুন পেস্ট আর টেস্ট অনুযায়ী লবণ। এখন অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। মশলাটা খুব সুন্দরভাবে আলতো হাতে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। সামান্য পানি অ্যাড করে দিয়েছি। এখন অ্যাড করে দিয়েছি জিরার গুঁড়া। সুপ্রিয় দর্শক, আমার মশলাটা যখন সম্পূর্ণ কষানো হয়েছে, উপরে তেল চলে এসেছে, ঠিক ওই মুহূর্তে আমি মাছের মাথা আর 2টা ফিলেট অ্যাড করে দিয়েছি মাছের। সুন্দরভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি। আমার মাছগুলো যখন কষানো হয়েছে তখন আমি ফিলেট 2টা তুলে মাছের মুড়োটা ভেঙে দিচ্ছি, কারণ যেহেতু এটা ঘন্ট হবে মুগ ডালের সাথে, অবশ্যই এটা ভেঙে চুড়ে দিতে হবে। ভেঙে চুড়ে আমি আবারও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমি এখন অ্যাড করে দিচ্ছি আমার সিদ্ধ করা মুগ ডালগুলো। সুন্দর হাতে আলতো হাতে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি বয়েল করা পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন বলক চলে আসছে ঠিক তখন কাঁচামরিচের ঝাল অ্যাড করেছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু শুরু থেকেই মরিচের গুঁড়া যেটা বলে রেড চিলি পাউডার, আমি এটা কিন্তু অ্যাড করিনি। বিকজ এটা অনেক ক্ষেত্রে গলা জ্বালা পোড়া করে বা স্টোমাকে জ্বালা পোড়া করে। আর সাধারণত যে কোনো ডাল এটা কিন্তু কাঁচামরিচের ঝালে খেতে বেশি মজাদার হয়। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটি শেষ হয়ে গেছে। আমি গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি, সাথে 1 টিস্পুন ঘি অ্যাড করেছি। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেছে আমার মুড়ি ঘন্ট। সুপ্রিয় দর্শক, আমি একটা লুক আসছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। আমি সার্ভ করে আপনাদেরকে সার্ভ করছি। আমি মুড়ি ঘন্টর মধ্যে গোটা রসুন দিয়েছি, খেতে দুর্দান্ত মজার হয়। উপরে পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এটা দেখতেও সৌন্দর্য আর খেতেও দুর্দান্ত মজার আর ফ্লেভারফুল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ রান্নার ফাইনাল লুকটা। তো সবার যদি ভালো লাগে এভাবে তৈরি করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।